অস্থায়ী কর্মীদের ন্যায্য অধিকার ও স্থায়ী কাঠামোর আওতায় আনার লক্ষ্যে ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোচবিহার পুরসভায় সোমবার 8 দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হলো পুরপতি খাতে। মূল দাবিগুলির মধ্যে রয়েছে ঠিকাদারি প্রথা বাতিল করে অস্থায়ী কর্মীদের পুরসভায় নিয়ন্ত্রণে আনা, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবি, প্রত্যেক কর্মীর জন্য পিএফ চালু করা, সিনিয়রিটি, যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি নিশ্চিত করা, স্থায়ী কাঠামোতে স্থান দেওয়া ও প্রয়োজনীয় সরকারি সুযোগ সুবিধা দেওয়া। স্মারকলিপি প্রদান শেষে কর্মীরা জানান, পুরপতি আমাদের দাবি মেনে নিয়েছেন এবং বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত খুশি, কিন্তু অবিলম্বে যদি ঠিকাদারি প্রথা বাতিল না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামব। তাদের দাবি বছরের পর বছর অস্থায়ী ভিত্তিতে কাজ করে যাওয়ার পরেও তাদের ন্যায্য বেতন এবং সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব একবার। ওয়ার্কার্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন থেকে পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন অনুমোদিত আমরা আজকে 8 দফা দাবি নিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলাম। দাবির এটা সম্পূর্ণটা আমি তোমাদেরকে জেরক্স করে দিয়ে দিব। বাকিটা চেয়ারম্যান সাহেবের সঙ্গে যা যা কথা হলো, বিশেষ করে আমরা অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, চেয়ারম্যান সাহেব বললেন আজকে বোর্ড মিটিং আছে, সব কাউন্সিলের সঙ্গে আলোচনা করে একটা এজেন্ডা তৈরি করবে যে যাতে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা যায়। সামনের বোর্ড মিটিংয়ে আমরা কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে, এটা চেয়ারম্যান সাহেব বলেছে আজকে কাউন্সিল। আর ঠিকাদার প্রথা বাতিল করার ব্যাপারে অনেক কথা বলছে, এই ব্যাপারটা আমরা নিজেরা আলোচনা করবো, আমাদের দেখতে বলছে। এজেন্সির এটা আজকে নয়, প্রায় 25 বছর হলো কুচবিহার পৌরসভা সহ বিভিন্ন পৌরসভায় তো এই এজেন্সি ভিত্তিক এভাবেই তো শ্রমিক কর্মচারী নেওয়া হচ্ছে। এখন তো পৌরসভার হাতে কোনো শ্রমিক কর্মচারী নিয়োগের ক্ষমতা নেই, কারণ ওটা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে চলে গেছে। ট্রান্সপোর্ট হোক বা হাসপাতাল হোক বা কোনো অফিস কাছারি হোক, সব জায়গায় তখন এজেন্সির মাধ্যমে শ্রমিক লাগলে সেখান থেকে এজেন্সির মাধ্যমে নেওয়া হয়। এখানেও প্রায় 25 বছর হলো আনুমানিক এজেন্সির মাধ্যমে যে প্রথায় নেওয়া হচ্ছে সেই প্রথায় নেওয়া হচ্ছে। ওরা বলছে আমরা একটা সময় বেঁধে দিয়েছি যে যদি এই ঠিকাদার বাতিল না হয়, পুরসভার সঙ্গে না হয়, আগামী বোর্ড মিটিং মতো তাহলে আমরা পেন ডাউন করবো এবং কলকাতায় গিয়ে প্রয়োজনে আন্দোলন। এটা তো আমি ওদের বলছি যে তোমরা কলকাতায় তোমাদের যে ইউনিয়ন আছে সেখানে তোমরা আলোচনা করো, কারণ এটা তো পৌরসভা ঠিক করতে পারবে না, এটা সরকারি আইন মেনেই এটা আগের পৌরসভা থেকেই করে আসছে, সেইটাই আমরা অনুসরণ করে চলছি। এটা তো সারা রাজ্যেই রয়েছে এজেন্সি ভিত্তিক এখন শ্রমিক নিয়োগ করা। কয়টা এজেন্সির মাধ্যমে এই কর্মীরা রয়েছে? একটা এজেন্সি। এই এজেন্সি দীর্ঘদিন ধরে আছে নাকি পরিবর্তন? না, আগের থেকে যে এজেন্সি ছিল ওই এজেন্সির মাধ্যমে না। কত বছর ধরে রয়েছে এজেন্সি? এটা আমি বলতে পারবো না, আমার দেখতে হবে ওটা। আমি আসার পর যে এজেন্সি পেয়েছি সেই এজেন্সির মাধ্যমে না। এই এজেন্সির নিয়োগ কি সেন্ট্রালি করা হয়, রাজ্যের থেকে করা হয় নাকি লোকালি করা হয়? না না, টেন্ডার করে করা হয়। আগের বোর্ড টেন্ডার করে করছে, আগে কোনো 16-17 সালে। এই অস্থায়ী কর্মীদের তো আপনারা মানে সরাসরি অন্যান্য পুরসভায় যেমন তালিকাভুক্ত পুরসভার থেকে বেতন এই যে বিষয়টা সেটার আন্ডারে আনার আপনারাও একটা উদ্যোগ নিয়েছেন। সব পুরসভাই নয়, 2017 সালে গভর্নমেন্ট একটা অপশন দিয়েছিল যে যে পুরসভার অস্থায়ী কর্মী আছে তাদের একটা তালিকা প্রেস করার জন্য। রাজ্যের 124টা পৌরসভা সেই তালিকা সাবমিট করেছিল, কিন্তু দুটো পৌরসভা সাবমিট করেনি, একটা কুচবিহার পৌরসভা, একটা দার্জিলিং পৌরসভা। সুতরাং যারা যারা সাবমিট করেছিল তাদের হয়তো কোনো একটা কিছু হয়েছে ব্যবস্থা। কুচবিহার আর দার্জিলিং পৌরসভায় এই দুটো পৌরসভাতেই শ্রমিক এই এজেন্সির মাধ্যমে নেওয়া হচ্ছে। অন্যান্য পৌরসভাও সম্ভবত আমি জানি না, হয়তো এজেন্সির মাধ্যমেই শ্রমিক নিতে হয়, কারণ সরাসরি শ্রমিক নিয়োগ করার ক্ষমতা এখন আর কোনো পৌরসভারই নেই। তবে অস্থায়ী কর্মীদের ন্যায্য অধিকার প্রশ্নে কোচবিহার পুরসভায় জমে উঠেছে আন্দোলনের আবহ। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন।
রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।